আহ্বান জানাই শ্রদ্ধেয় দেবপ্রসাদ ব্যানার্জি তাকে। দাদা জয়গুরু। জয় গুরু, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তারা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা আমরা যারা পেয়েছি তারা অত্যন্ত ভাগ্যবান। যারা ঠাকুরের দীক্ষা পেলাম না, অথচ নিজের দীক্ষিত বলে নিজেরা গর্ব প্রকাশ করি, আত্মপ্রকাশ করি। দীক্ষার কথা বললেই বলে বসেন, আমি তো দীক্ষা নিয়েছি। বলে কোথায়? আপনি সৎসঙ্গের অনুকূল ঠাকুরের দীক্ষিত? বলে না না, আমাদের গুরু আছে অমুক গ্রামে অমুক বামুন। তাই আমি দীক্ষা নিয়েছি অমুক জায়গায়। বললাম যে এই দীক্ষিত সৎসঙ্গে তো আপনার গুরুদেব কে? আমার একটা দীক্ষা গুরু আছে, একটা শিক্ষা গুরু আছে, এছাড়া কুলগুরু আছে, তাছাড়া আমার আর এক গুরু আছে। আমাদের 3-4টে গুরু হয়েছে, আর কতটা গুরু বাকি আছে করতে? সদ্গুরুর দীক্ষা হয়েছে? তাহলে না, আসল জায়গাতেই ফাঁকি। এই হাজারো জায়গায় যারা দীক্ষা নিয়েছেন, বহু নিষ্ঠিকতার হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই। আর রামকৃষ্ণ ঠাকুর বললেন, এক অন্ধ আর এক অন্ধকে পথ দেখাতে পারে না। যে নিজেই মার্গদর্শন করেনি, সে আর একজনের ঠিকা নিল, তাই দুইজনেই গুরুচালা গর্তে ডুবে মরল। সেই জন্যে সদ্গুরুর দীক্ষা ছাড়া মানুষের জীবন কেন্দ্রায়িত হয় না, উন্নতি হয় না। দীক্ষা কুলগুরুর অনেকে নিয়ে থাকে, সেটা শুধু কালচারটাকে ঠিক রাখার জন্য, যে দীক্ষা বলে একটি বস্তু আছে, দীক্ষা নিতে হয়, সকাল সন্ধ্যা বসতে হয় ঈশ্বরের নামে, নাম গুণকীর্তন করতে হয় ঈশ্বরের, এই কালচারটাকে বজায় রাখার জন্য। যারা প্রকৃত কুলগুরু তারা বলে দেন যে সদ্গুরুর সন্ধান পেলে অবশ্যই সেই গুরুর দীক্ষা নিয়ে নেবে। যতদিন না পাচ্ছ সেই সন্ধান, ততদিন তুমি অনুশীলন করে যাও এই কুলগুরুর মন্ত্রেই। যাই হোক, নানা জায়গায় দীক্ষা, এক ভক্তি না হলে হবে না। 25 ঠাকুর করলেই মুশকিল। বহু নিষ্ঠিক যারা, তাদের জীবনে কখনো সঙ্গতি থাকে না, তারা আস্তে আস্তে পাগলাটে হয়ে যায়। বহু নিষ্ঠিক মানে মূলত তার কিছুই নিষ্ঠা নাই, নিষ্ঠা আছে রকমারিতে, প্রবৃত্তির স্বার্থে। তাই আত্মনিয়ন্ত্রণ বলে কোনো জিনিস তার জীবনে ঘটে না, ফলে অভিজ্ঞতা বা জ্ঞানের উন্মেষ ঘটে না। ভক্তি ছাড়া, এক অনুরক্তি ছাড়া জ্ঞান ফোটে না। একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে দুনিয়াটাকে দেখে, একের জন্য যে ভাবে, করে, বলে, তারই জীবন সার্থক হয়, তারই স্বার্থে স্বার্থান্বিত হয়ে চলে, তার বোধ, তার ব্যক্তিত্ব তার মধ্যে গজিয়ে ওঠে, আর তাতেই সংহতির বিন্যাস ফুটে ওঠে। কোনটা কি, তাতে কেমন করে কিভাবে প্রিয় স্বার্থে সার্থক করে তোলা যায়, সেই সম্বন্ধে তার হুঁশ থাকে না। আবার বিভিন্ন বস্তু ও বিষয়ের সম্পর্কে কেমনতর পারস্পরিক সমাবেশের ভিতর দিয়ে প্রত্যেকটাকে প্রত্যেকের পুরোপুরি করে তোলা যায়, গড়ে তোলা যায়। যাবতীয় যা কিছুকে কেমন করে প্রিয়ের পরিবেশের সঙ্গে নিজের সত্তা সম্বর্ধনী করে তোলা যায়, অনুরাগ সমন্বিত বাস্তব চিন্তা ও কর্মের ভিতর দিয়ে এই বোধ যে আয়ত্ত করে ফেলেছে,
সে বোঝে জানে সমস্ত সত্তা দিয়ে। মোট কথা, তার চরিত্রটাই এমন হয়ে ওঠে, একেই বলে জ্ঞান। ভক্তি ছাড়া, এক ভক্তি ছাড়া এই জ্ঞানের দরজা খুলে না। এক ভক্তি যার আছে, ব্যভিচারী ভক্তি যার নয়, তাকে কখনো প্রতিকূল অবস্থায় পড়তে হয় না। সে একের মধ্যে দিয়েই সবকিছু কেটে বেরিয়ে আসতে পারে। তার জ্ঞানের নাড়ি টনটনে থাকে। কথাই বলে প্রহ্লাদ মার্কা ছেলে। তার মানে সে আগুনে, জলে, পাহাড়ে, পর্বতে, অন্তরিক্ষে কোথাও ডুবে না, পুড়ে না, মরে না। নব নব উন্মেষ, শালিনী বুদ্ধি, প্রবল ইচ্ছা শক্তি, সব অবস্থায় তাকে জয়ী করে তোলে ওই এক ভক্তির ফল। সে কখনো অকাল মৃত্যু হয় না তার, সে নষ্ট পায় না সহজে। তার বাঞ্ছিত যে, তার জন্যই সে বেঁচে থাকে, তার সেবায় ব্যাপৃত থাকে, তাতে অচ্যুত ভাবে লেগে থাকে, তীব্র লালসায় তাকে পেয়ে বসে। তার ইষ্ট গুরু পুরুষোত্তমের সেবায় নিয়োজিত মন, প্রাণ, দেহ। এই লালসাকেই বলা হয় অমৃতের লালসা। অমৃতকে উপভোগ করে যে, এই দুনিয়াদারি সব কিছুর মধ্যে আবল তাবল সবকিছু ভুলে আবিলতার মধ্যে থাকে শুধু আমার ইষ্ট। তাই ভক্তির চাইতে বড় কামনার বস্তু আর নেই কিছু মানুষের। ওতে এক ঢিলে দুটো পাখি মরে নয়, সব পাখি মরে। সব দিক দিয়ে বেড়া টপকে সব কিছু জয় করে ফেলে, দিগ্বিজয়ী হয়। নাইলে মানুষ বিভ্রান্তিতে একটা চাইতে গিয়ে হাজারটা চেয়ে বসে, আর সবগুলোই ফসকে পালায়, কিছুই হয় না তার দ্বারা। উপভোগ সার্থক, সবকিছুতেই খাঁকতি থেকে যায় যদি সে বহু নিষ্ঠিক হয়। আপনারা একটা গল্প জানেন যে, দুই বন্ধু, একজন আল্লাহর উপরে বিশ্বাসী, আর হিন্দু বন্ধুটা অনেক দেবতা। তাহলে সে আবার রামেরও ভক্ত। তাহলে দুই বন্ধুতে তর্ক লেগেছে যে এই তালের গাছের উপর থেকে ঝাঁপ দিতে হবে মাটিতে। নিজের নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে ঝাঁপ দেবে, তাহলে রক্ষা করবে তার ইষ্ট দেবতা তাকে। তাহলে বোঝা যাবে তোমার রামের ক্ষমতা বেশি না ওর আল্লাহর ক্ষমতা বেশি। মুসলিম ছেলেটার তো অনেক দেবতার জানা নেই, সে একটাই আল্লাহকে জানে। তাই ঝাঁপ দেওয়ার আগে বলো, হে আল্লাহ রক্ষা করো, বলে মেরে দিল ঝাঁপ। মাটিতে এসে পড়লো, আবার উঠে বসলো। হিন্দু ছেলেটা দেখলো এ তো পরীক্ষিত সত্য হয়ে গেল, আল্লাহর ক্ষমতা আছে, অর্থ অংশ থেকে ঠিক বাঁচিয়ে দিল। এবার রামচন্দ্র আছে আমাদের, এতগুলো ভগবান, কালী মূর্তি, তাহলে এই 36 কোটি দেবদেবী কোনটাকে ডাকবো কোনটাকে ডাকবো না? মা দুর্গাকে ডাকলে ভালো হবে নাকি? 10 হাতে আগলে দেবে না? গণেশজিকে ডাকি, উনি সিদ্ধি লাভ করাবেন। এতটি দেবদেবী তো নাম নেওয়াও যাবে না। তার চাইতে রামচন্দ্র আমার ইষ্ট দেবতা, তাকে বাদ দিলে হবে? তাহলে বরং দুই রকম করি, হায় আল্লাহ রাম বলে ঝাঁপ দিল। না আল্লাহ রক্ষা করলো, না রাম রক্ষা করলো, সে মারা গেল। তাই দু নৌকায় পা দিয়ে ভগবানকে ডাকলে ভগবান তাতে সাড়া দেন না। তাই এক নিষ্ঠা, একে অনুরক্তি ভক্তি। অনেক বহু মানুষ আছে পৃথিবীতে,
যারা দীক্ষা টিক্ষায় নেয়নি তারা তো বেশ ভালো আছে। তাহলে দীক্ষা নেওয়ার কি প্রয়োজন? দীক্ষা না নিয়ে যদি মানুষ সুখে শান্তিতে আনন্দে ঘর বাড়ি টাকা পয়সা সবকিছুই থাকে, তাহলে আর দীক্ষা নেওয়ার দরকার নেই। যেটা আমার মনে হয়েছিল প্রথম দীক্ষার দিনে, আচার্যদের শ্রী শ্রী বরদাকে আমি বলেছিলাম যে এক শ্রেণীর মানুষ তো দীক্ষাই নেয় না, তারা তো সবাই খারাপ আছে তা নয়। আমি কলকাতায় সুরেন্দ্রনাথ ল কলেজে ল পড়তে গিয়ে দেখেছিলাম যে তারা বড় বড় মন্ত্রী, এমএলএ, শিক্ষিত প্রফেসর, তাদের পরিবারে কেউ সন্ধ্যা প্রদীপ দেয় না, তারা ধর্ম বিশ্বাসই করে না। দীক্ষা নেওয়া তো দূরের কথা, তারা একসঙ্গে হোটেলে গিয়ে মদ খায়, তারা পার্টিতে যায়, নাচানাচি করে। তাহলে তারা তো ভালোই আছে, তারা প্রতিষ্ঠিত, উচ্চশিক্ষিত, প্রচুর অর্থের মালিক, সমাজের সম্মান আছে। তাহলে কেন সবাইকে দীক্ষা নিতে হবে, নিরামিষ খেতে হবে, দুবেলা প্রার্থনা করতে হবে? ভগবান এদের জন্য কি ব্যবস্থা রেখেছে? আর যারা তোমার কথা শুনে সব ঠিক ঠিক করে, প্রতি মুহূর্ত স্যাক্রিফাইস করে, যেখানে সেখানে খেয়ে নিতে পারে না, পাল পরব উৎসব অ্যাটেন্ড করতে পারে না সবারই বাড়িতে, তাহলে এদের জন্য এত স্যাক্রিফাইসের জন্য ভগবান এদিকে কি গিফট দেবে, কি বোনাস দেবে, আর ওদিকে কি থেকে বঞ্চিত করবে? এই দেনা পাওনার ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলে দেন আচার্যদেব শ্রী শ্রী বরদা অন্তর্যামী, তবেই তো আমরা করব, নাহলে করব কেন? আর দীক্ষাই বা নিয়ে লাভ কি? শ্রী শ্রী বরদা আমার ধারে তাকিয়ে বললেন, তুমি কিছু বলবে? লাগবে না, আপনি যদি দয়া করে বলেন। মনে মনে তাই বললাম, আর খুব নাম করছে। কিছুক্ষণ পরে উনি বললেন, শোন শোন, ওই যারা ঠাকুরের দীক্ষা নিয়ে তার আদেশ নির্দেশ প্রতি মুহূর্তে পালন করে চলেছে, তাদের এই জীবনেই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ ফল লাভের অধিকারী হয় তারা। অনন্ত জীবনের সঙ্গে মিশে যায়, তাদের আর জন্মাতে হয় না। আর তা যারা করছে না, পূর্বজন্মের কোনো স্বীকৃতির কারণে প্রচুর অর্থের মালিক হয়েছে, অথচ যার দয়াতে সব পেয়েছে, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে, সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, তাকে আর মানল না, তার ধার ধারল না, তারা এই শ্রেষ্ঠ মানব জীবন আর ফিরে পায় না, অনন্ত কোটি নরকের দিকে ছুটে যায়। তুমি কি চাও ভাই তেমন ভাবে এগিয়ে যাও? বলে আমার ধারে তাকিয়ে মাথা নড়ালেন, বললেন, বোঝা গেছে তোমার প্রশ্নের উত্তর পেয়েছো? আমি চমকে উঠলাম। আমার মনের ভাব তিনি কি করে বুঝতে পারলেন, আর ঠিক ঠিক উত্তর দিলেন কিভাবে? ইনি কোনো মানুষ হতে পারেন না। পরবর্তীতে শুনলাম ঠাকুর নিজে মুখে বলেছেন, আমি আর বড় খোকা টাকার এপিঠ আর ওপিঠ, অর্থাৎ একই। তাই শ্রী ঠাকুরের অদীক্ষিতের ভালো থাকার সম্বন্ধে বলছেন যে অদীক্ষিত মানুষ আপাত দেখে মনে হয় খুব ভালো আছে, পাঁঠাকে বলি দেওয়ার আগে ঠাকুর বলছেন ধান দুর্বা খেতে দেয় ব্রাহ্মণ ঠাকুর এসে, তখন পর্যন্ত সে খুব সন্তুষ্ট হয়ে চিবোতে থাকে। যখন কেউ টোপ করে টোপ ফেলে মাছ ধরার জন্য, তখন সেই মাছটাও সন্তুষ্ট হয়ে সেই কেঁচোটাকে খেতে আসে। সেই সন্তুষ্টিটা খুব ক্ষণস্থায়ী, সত্তাকে কতখানি পুষ্ট করে তা তারা ভেবে দেখে না। এই ক্ষণস্থায়ী প্রলোভনে প্রবৃত্তির খপ্পরে তারা সেই টোপ গ্রহণ করে, সদ্গুরুকে ধরেনি, কাজকর্ম করে, খাই দায়, বেশ মজ করে, ভালো থাকে। তাদের বেলায়ও ঠিক তেমনি, একটু পরেই ঘেঁচা, একটু পরেই বড়শিতে মুখে লাগিয়ে একবারে টেনে হিঁচড়ে জল থেকে ডাঙায় তুলে আনবে, ভুল তার বিনষ্টির পথে উন্মুক্ত করে দেয়। তাকেই হয়তো সে মহাপূর্ণ কর্ম বলে আঁকড়ে ধরে থাকে। এই ভুলের জমায়েত কর্মফল যখন হুড়মুড় করে তার ঘাড়ের উপরে পড়বে, তখন সে নিজেকে আর সামালতে পারে না।
তখন তিহার জেল। অপকর্ম করে বহু মানুষ বেশ সুখে স্বাচ্ছন্দ্যে আছে, জীবন কাটিয়ে দেয়। না না, কাটিয়ে যাবে কোথায়? কর্মের ফল সব সময় হাতে হাতে বোঝা যায় না। পূর্বে হয়তো তার কিছু ভালো কর্ম করা ছিল, তার ফলে সে হয়তো এখন বেশ সুখে স্বাচ্ছন্দ্যে আছে। আবার এখানকার অপকর্মের ফল হয়তো পরে দেখা যাবে। মোটের উপরে কর্ম অনুযায়ী ফল ফলবেই, সে আজই হোক আর কালই হোক। তবে মানুষ ইষ্টার্থী হলে আর ভালো মন্দ সবকিছুকে ইষ্ট স্বার্থ পূরণে করে তুলতে চায়, আর এই মোহরায় পড়ে তার সবকিছুর একটা শুভ নিয়ন্ত্রণ হতে থাকে। তাই বলে সদ্গুরু লাভ হলে কর্মফল বদলে যায়। তখন মানুষ আর ওই মাছের টোপের মতো ভুলে যায় না অন্যায় যা, সে ধারে প্রলোভনে ভুলে না। সে তখন নীতি আদর্শ সৎ ন্যায় নিষ্ঠা পথে এগিয়ে যায়। তাই অকালে মরতে হয় না। ইষ্টবিহীন যার চলন, টুকরো মিতেই তার মরণ। তাই সদ্গুরুর দীক্ষা লাভ হলে তার কর্মফল বদলে যায়। সদ্গুরু লাভে কর্মফল বদলে যায় কেমন করে? ধরুন, কর্মফল আছে এমন যে এক সময় বাড়ি ছাড়া হতে হবে, পথে পথে ঘুরে বেড়াতে হবে, কারণ আগের জন্মে আপনি সবাইকে বাড়ি ছাড়া করেছেন, ভাই ভগ্গরদের সম্পত্তি লুটে নিয়েছেন, নিজের নামে করে নিয়েছেন। তোমার স্ত্রী এতই উত্ত্যক্ত হয়েছে যে তোমার বাড়িতে টেকা দায়। এই জন্মে তখন তোমাকেও পথে পথে ঘুরে বেড়াতে হচ্ছে, বাড়ি ঢুকতেই পারছো না। তুমি হয়তো সদ্গুরু গ্রহণ করে ফেলেছ, আর যাজনের কাজে ব্রতী হয়ে ঋত্বিক দাদার সঙ্গে গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছ, সৎসঙ্গ করছো, যাজন করছো, আর দেশব্যাপী গায়ে গায়ে ঘুরে বেড়াচ্ছ, কীর্তন করছো, যাজনে মগ্ন হয়ে থাকছো। এই আনন্দে তোমার শরীর মন সবই সুন্দর হয়ে উঠছে। খুব দুঃখে কাটার কথা ছিল, সে জায়গায় সুখে দিন কাটাচ্ছ। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার আনন্দে পড়ে সেই পরমানন্দকে লাভ করলে। এই অবস্থাতেই তোমার মৃত্যু হলো। যে ভাব নিয়ে দেহ ত্যাগ করবে সেখানেই তার ঠাঁই হয়। তাই এই জীবনেই তোমার মুক্তি হলো, ঈশ্বর প্রাপ্তি ঘটলো। তাহলে আলটিমেটলি তোমার কৃত কর্মফল, সঞ্চিত কর্মফল, ঘর ছাড়ার কর্মফল তোমাকে ঘর ছাড়ালো ঠিকই, কিন্তু ঈশ্বর প্রাপ্তি ঘটালো। মানুষ অপকর্ম করেও যখন দেখে সুখে স্বাচ্ছন্দ্যে আছে, তখন দু এক সময় মনে হয় ওই তো অপকর্ম করাই ভালো, এতে ভগবানের দয়া বেশি পাওয়া যায়, দরিদ্র থাকতে হবে না আর আমাদের। এইসব যুক্তি খাড়া করে অনেকে। দয়া করে কখনো এইরকম বুদ্ধি মাথায় রাখতে না। বিধাতা সর্বত্র বিরাজমান, তিনি সব দেখতে পাচ্ছেন। দয়া করে এর তুমি ইতিহাস জানো না, পূর্বজন্মের কোন সুকৃতি তাকে হয়তো ভালো রেখেছে, কিন্তু বর্তমানের কৃত কর্মফল তাকে ছাড়বে না। দয়াকে সে তার দয়াকে তত বেশি আয়ত্ত করে, অনুভব করে। কর্মের কথা বলছি এই জন্য, কর্ম ছাড়া শুধু চিন্তায় কিছু হবে না। অপকর্ম করেও সাময়িক ভালো থাকা যেতে পারে, সে তো আমরা বহুবার দেখেছি। কিন্তু অপকর্ম করে তার পৈশাচিক উল্লাস ঠিক থাকতে পারে না। ভেতরে ভেতরে সত্তা দিন দিন শুকিয়ে যায়, অন্তরে শূন্যতা শুষ্কতা বোধ
বিবেক তাকে দংশন করে, অপকর্মে গা ঢেলে দেয়, সে ততই প্যারামে পড়ুক, শাস্তি পাক, স্বস্তি বোধ ঘুচে যাক, জীবন শীর্ণ জীর্ণ জরাজরি এবং ঐশ্বর্যের স্তূপ থেকে বঞ্চিত মহা দারিদ্র্যের জীবন যাপন করে। আবার সুকেন্দ্রিক সৎকর্মশীল যে প্রতি মুহূর্তেই তার প্রাণ পুষ্ট হতে থাকে জীবনীয় আনন্দ রসে, সে ভিক্ষুকের বেশে পথে পথে হয়তো ভিক্ষা করে খায়, তবুও তার বুক ভরা আনন্দ। তাকে দারিদ্র ব্যাধি কখনো স্পর্শ করতে পারে না। কেউ কেউ স্বেচ্ছায় দারিদ্র্যের জীবন বরণ করে নেয়, তারা ঐশ্বর্যের ঝামেলা থেকে রেহাই পাওয়ার জন্য পছন্দ করে না ঐশ্বর্যের ঝামেলা। তাই যথাসম্ভব স্বল্পে নিজের জীবন ধারণ করতে সন্তুষ্ট থাকা শিখতে হয়। অন্যকে দেওয়ার বেলায় তারা মুক্ত হস্ত। ভোগ ঐশ্বর্যের উপকরণ না থাকাটা একটা অপরাধের ব্যাপার হতো। সেই কারণে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ দুর্যোধনের রাজভোগ ছেড়ে দিয়ে বিদুরের ক্ষুদকুড়ো শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছিলেন। শ্মশানবাসী সর্বত্যাগী দিগম্বর শিব আমাদের পূজার পাত্র হতেন না, যদি ধন দৌলত বলা লোকের সম্মান থাকত। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যে মুহূর্তে পূর্ণ তুমি, সে মুহূর্তে তুমি তব নাই, তুমি তাই পবিত্র সদাই। মোট কথা, রাজা হয়েও জীবনের গৌরব নেই যদি সুকেন্দ্রিক চরিত্র না থাকে তার। ফকির হয়েও জীবনে অগৌরবের কিছু নেই যদি সুন্দর চরিত্রের মানুষ হয়। সে ফকির থেকেও অন্যকে রাজা বানিয়ে দিতে পারে, যেমন করেছিলেন চাণক্য। আর সে চাক বা না চাক, ঐশ্বর্য তাকে দাসীর মতো সেবা করে ধন্য হয়। নারায়ণ যেখানে, লক্ষ্মীর আবির্ভাব সেখানে অবশ্যম্ভাবী। তাই দীক্ষা নেওয়া মানে কি? দীক্ষা নেওয়া মানে হচ্ছে দক্ষতা লাভের কৌশলকে জেনে নেওয়া, সেই কৌশল জেনে নিয়ে তদ অনুযায়ী অনুশীলন করতে হয়। জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ভোগের প্রধান উপকরণ হলো প্রবৃত্তি, আবার প্রধান অন্তরায় হলো প্রবৃত্তি। প্রবৃত্তিগুলি সুখ স্বাচ্ছন্দ্য লাভের অন্তরায় না হলে যদি হেল্পফুল সহায়ক করে নিতে পারি, তার কায়দা জানা চাই সদ্গুরুর কাছে। অস্তিত্বের কারণ, পোষণ ও রক্ষণের তুক যিনি জানেন, তাকেই বলা হয় সদ্গুরু। তাই দীক্ষা নেওয়া প্রয়োজন সদ্গুরু বা আচার্যের কাছে, যিনি আচরণ করে জেনেছেন। দীক্ষা নিয়ে ভালো না লাগলে কি করণীয়? তাহলে কি গুরু ত্যাগ করা যায়? এই সম্বন্ধে আমাদের জেনে রাখা দরকার। বহু ব্যক্তি ভুল করে কথা বলেন, দীক্ষা নিয়ে আমার কিছু হলো না, তাই দীক্ষা ফেরত। যজনের ভিতরে উদ্বুদ্ধ করে তুলতে হবে তাকে, যাজনে পারিপার্শ্বিক সংহত হয়ে ওঠে ইষ্টে, সেই পারিপার্শ্বিকের সর্বপ্রকারের সহায়ক হয় জীবন চালনার। তাই যজন না থাকলে ভেতরটা নিরেট হয়ে যাজন হবে না। পারিপার্শ্বিক আমাদের বাঁচা বাড়ার পরিপোষক না হয়ে পরিপন্থী হয়ে উঠবে, তাকেই বলে নিয়তি। আমরা যখন তখন তাদের খপ্পরে পড়ে যাই, দুর্গতির সীমা থাকে না। আর সর্বোপরি দরকার ইষ্টভৃতি। এই তিনটি পিলার স্তম্ভ যদি ঠিক থাকে, তবে কোনো ঝড় ঝাপটা বন্যা তুফান আমাদেরকে স্থানচ্যুত করতে পারবে না। ভগবানের নাম বিধি, তিনি করলে তবে ফল পাবে, না করলে ফল পাবে না, ঝুলে থাকবে।
ভালো লাগুক আর না লাগুক, প্রচেষ্টায় লেগে থাকো। বিধি বিধান অনুযায়ী রক্ষা পাবে, তার নিয়মে চললে। পরম পিতা রামরাতুল চরণে প্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু দাদা। আমরা আজকে খুব সুন্দর আলোচনা শুনলাম যে সদ্গুরুর কাছেই দীক্ষা নিতে হয়। বহুনৈষ্ঠিকের হৃদয়ে প্রেম নেই, এক ভক্তি হতে হবে। বহুনৈষ্ঠিকের কোনো ভক্তি নেই। এক ভক্তি থাকলে প্রতিকূল অবস্থায় পড়লেও সেখান থেকে জয়ী হয়ে বেরিয়ে আসতে পারা যায়। দু নয় কয় পা দিয়ে ভগবানকে ডাকলে ভগবান সাড়া দেন না। তার নাম ধ্যান গুণকীর্তন তার বিধিমাফিক চললে মুক্তি লাভ হয়, আর জন্মগ্রহণ করতে হয় না। কর্ম অনুযায়ী ফল ভোগ করতে হয়। ইষ্টার্থী হলে সদ্গুরু লাভে কর্মফল বদলে যায়। নারায়ণকে খুশি করলে লক্ষ্মীর আবির্ভাব হবে এমনিতেই, আর বিধির বিধান আমাদের মেনে চলাই উচিত। জয় গুরু। খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম, প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরম পিতা রাঙারাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সুচ্ছল জীবন প্রার্থনা করে। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবে আলোচনা করে তন্মুখী করে তুলুন। জয় গুরু। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন শ্রদ্ধেয়া মমতা প্রধান মা। জয় গুরু। মমতাদি জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানিয়ে অনলাইনে উপস্থিত সবাইকে আনন্দিত জয়গুরু জানিয়ে আমি শ্রী শ্রী দাদার লেখা একখানি গান করার চেষ্টা করছি। ও গো চির সুন্দর প্রাণারাম, কোটি প্রণাম পায়ে কোটি প্রণাম। ও গো চির সুন্দর প্রাণারাম, কোটি প্রণাম পায়ে কোটি প্রণাম। কোটি প্রণাম পায়ে কোটি প্রণাম। কোটি প্রণাম পায়ে কোটি প্রণাম। ও গো চির সুন্দর প্রাণারাম, কোটি প্রণাম পায়ে কোটি প্রণাম। কোটি প্রণাম পায়ে কোটি প্রণাম। যোগিনী শিবঞ্চিত প্রাণারাম, কোটি প্রণাম পায়ে কোটি প্রণাম। যোগিনী শিবঞ্চিত প্রাণারাম, কোটি প্রণাম পায়ে কোটি প্রণাম। কোটি প্রণাম পায়ে কোটি প্রণাম। কোটি প্রণাম পায়ে কোটি প্রণাম। সকল পথের শেষ তোমাতে স্বামী, নানা রূপে তোমারে অন্তর্যামী। সকল পথের শেষ তোমাতে স্বামী, নানা রূপে তোমারে অন্তর্যামী। চিরদিন পুজি মোরা নয়নাভিরাম, চিরদিন পুজি মোরা নয়নাভিরাম। তোমারে প্রণাম করি কোটি প্রণাম, তোমারে প্রণাম করি কোটি প্রণাম।
কোটি প্রণাম পায়ে কোটি প্রণাম। ভক্ত বৎসল ও গোলকপাল, চির সুন্দর প্রভু প্রাণের রাখাল। ভক্ত বৎসল ও গোলকপাল, চির সুন্দর প্রভু প্রাণের রাখাল। সনাতন রক্ষক রাখো ধরাধাম, সনাতন রক্ষক রাখো ধরাধাম। তোমারে প্রণাম করি কোটি প্রণাম, তোমারে প্রণাম করি কোটি প্রণাম। কোটি প্রণাম পায়ে কোটি প্রণাম, কোটি প্রণাম পায়ে কোটি প্রণাম। সতার পথধারী পুরুষোত্তম, যুগ পুরুষোত্তম। সতার পথধারী পুরুষোত্তম, যুগ সৃষ্টিকারী অনুপম। যা কিছু আমার আছে তোমারে দিলাম, যা কিছু আমার আছে তোমারে দিলাম। তোমারে প্রণাম প্রভু, তোমারে প্রণাম, তোমারে প্রণাম প্রভু, তোমারে প্রণাম। যোগী ঋষি বাঞ্ছিত প্রাণারাম, কোটি প্রণাম পায়ে কোটি প্রণাম। যোগী ঋষি বাঞ্ছিত প্রাণারাম, কোটি প্রণাম পায়ে কোটি প্রণাম। কোটি প্রণাম পায়ে কোটি প্রণাম, কোটি প্রণাম পায়ে কোটি প্রণাম। ও গো চির সুন্দর প্রাণারাম, কোটি প্রণাম পায়ে কোটি প্রণাম। ও গো চির সুন্দর প্রাণারাম, কোটি প্রণাম পায়ে কোটি প্রণাম। কোটি প্রণাম পায়ে কোটি প্রণাম, কোটি প্রণাম পায়ে কোটি প্রণাম, কোটি প্রণাম পায়ে কোটি প্রণাম। জয় গুরু, সবাইকে জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। জয় খুব জয়। সুন্দর। যোগী রুচি বাঞ্ছিত প্রাণারাম, কোটি প্রণাম হয় কোটি প্রণাম। আমরা যে পুরুষোত্তমের দীক্ষা পেয়েছি, পৃথিবীর সমস্ত যোগী ঋষি ধ্যানী মুনি, যত অমৃত পথযাত্রী, সকলেই তাঁরই ধ্যান করছে। এই পঞ্চমুখে নাম করছে, ব্রহ্মা চতুর্মুখে নাম করছে। আমরা একটা করে মুখ পেয়েছি, তাতে হাজার কথা বলি, নামটা বাদ দিয়ে সব কাজ করি। সেই জন্যে আমরা কত পিছিয়ে পড়ছি। তাই আমাদের যদি যোগী ঋষি ধ্যানী হতে হয়, ইচ্ছার প্রাপ্তি করতে হয়, সমস্ত লোমকূপ দিয়ে সহস্র মুখে সব সময় তন্ময় হয়ে তার নাম করতে হবে, তবে ঈশ্বর প্রাপ্তি সম্ভব। সকলে তন্মুখী হয়ে চলুন, আর তৎপরায়ণ হয়ে ঈশ্বর প্রাপ্তি ঘটুক এই জীবনে, এই কাতর প্রার্থনা। আপনি সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন। বিধাতা
কে নিয়ে সারাটি জীবন সপরিবার সপরিবেশ দীর্ঘায়ু নিরোগ জীবন লাভ করুন এই প্রার্থনা। ভালো থাকুন মা, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু। এখন আমরা নিজ নিজ স্থানে ঠাকুর প্রণাম করে তারপর আমরা জয়গুরু বিনয় করব। জয় গুরু দাদা, আমার প্রণাম নেবেন। জয় গুরু দাদা সবাইকে সকল বাবা মাকে জয় জয় গুরু। গুরু। সবাইকে জয় গুরু দাদা প্রণাম নেবেন। জয় গুরু দাদা, জয় গুরু সবাইকে জয় গুরু। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। সবাইকে